সবাইকে জানাই রথযাত্রার শুভকামনা। সবাই খুব আনন্দ করো, দিনটা খুব ভালো করে কাটিও। আজ আমি চললাম রথযাত্রার উপলক্ষে আমাদের বাড়িতে কৃষ্ণ পুজো হবে। কৃষ্ণ জগন্নাথ সবার পুজো হবে, তো তার জন্য কৃষ্ণর নতুন জামা কাপড় কিনতে, নতুন জামা কাপড়, নতুন মাথার মুকুট, সমস্ত কিছু। তো দেখো আমি কিভাবে পরপর পুজো করি। এই যে প্রথম কৃষ্ণকে নামিয়ে তামার পাত্রর মধ্যে দুধ দিয়ে অভিষেক করলাম। এর মধ্যে পঞ্চামৃত একসাথেই আমার করা আছে, দুধ, দই, ঘি, মধু। আর এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাকেও অভিষেক করলাম। এটা 5 ফল দিয়ে, ফলের জলে যেই স্নান করায়, তো সেই ফলের জল দিয়ে অভিষেক করলাম। দেখো আমার কৃষ্ণকে, যেহেতু জগন্নাথটা আমার কাঠের মধ্যে, তো জগন্নাথ সোফ করাটা খুব মুশকিল হয়ে যাবে, ওই জন্য আমি শুধু কৃষ্ণকেই অভিষেক করি। জগন্নাথকে অল্প একটুখানি জাস্ট নিয়ম রক্ষার জন্য করি। 5 ফলের জলে স্নান করে নিলাম কৃষ্ণকে। 5 ফলের মধ্যে আমি কী কী নিয়েছিলাম: পেয়ারা, আঙুর, আপেল, কলা আর মৌসুম্বি। আচ্ছা, এখানে এই গোপালের যেই নতুন ড্রেসটা কিনেছি কৃষ্ণর, সেটা দেখালাম। কৃষ্ণকে এবার দেখো বাকি উপাচারগুলো। এখানে যেহেতু এখানে চিড়ের উৎসব গেছে, তো সেজন্য খই, চিড়ে, মুরগি, দই, 5 রকম ফল, 5 রকম মিষ্টি। এবার গোপালকে নতুন জামাটা পরানো হবে। চলো দেখো গোপালকে নতুন জামা পরিয়ে কেমন লাগছে। এটা হচ্ছে আমার কৃষ্ণ। আমি বারবার গোপালই বলি, বিকজ ও আমার কাছে ছোট্ট গোপাল আর কৃষ্ণ দুটো একসাথেই। তো আমি কৃষ্ণকে যেই মাথার মুকুটটা কিনেছিলাম সেটা পরিয়েছি, এবং মালা, ফুল সব কিছু দিয়েই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা আর আমার কৃষ্ণকে খুব সুন্দর করে আরতি করে নিলাম। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সব দিয়ে। এখানে আমার অনেক ঠাকুর আছে, বাবা ভোলানাথ, নারায়ণ, লক্ষ্মী, কালী মা, সমস্ত ঠাকুরকেই আমি অভিষেক করে নিলাম। প্রসাদে ছিল মাখন, মিছরি, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, খই, চিড়ে, দই, মুরগি এবং ছোট ছোট নাড়ু আর ঠাকুরের কিছু উপাচার। দেখো আমার জগন্নাথ আর কৃষ্ণকে কেমন লাগছে। আমাদের এখানে খুব ফেমাস রথ হয়, তো সন্ধেবেলা ওখানেই গেছিলাম রথের মেলায়। তো এই যে আমাদের জগন্নাথের রথ। আর তোমরা ভিড়টা দেখবে, ভিড় দেখে বুঝতেই পারবে না রথ নাকি দুর্গাপুজোর লাইন। দেখে নাও ভিড়টা। জাস্ট 10 মিনিটের রাস্তা মানুষ আধ ঘন্টা ধরে ক্রস করে। সবাইকে জয় জগন্নাথ। সবার রথ কেমন কাটলো জানিও।